শুভ সকাল বন্ধুরা। তো আমি আশা করি প্রত্যেকের দিনটা আজকে খুব সুন্দরভাবে কাটুক। তো এই যে আমার বিছনাপত্র সব কিছু এলোমেলো, কারণ আমার ছেলের শরীরটা ভালো নেই। তো আমার ছোটো মনার শরীরটা, তো তার বাবা লইয়া গেছে মর্নিং ওয়াক করার লিগা ছোটো মনাটারে। আর এই যে আমার বড় ছেলেটা বইয়া রয়েছে, কারণ আমরা কারোর ঘুম হইছে না রাত্রেবেলা, যেহেতু আমার ছোটো ছেলের শরীরটা খারাপ। আর এখনও কিন্তু অন্ধকার, ভোরবেলা 4:30 বাজে। এই যে পারমিতা এখানে পড়াশোনা করে, আর আমার ছেলেটা দুষ্টুমি করতেছে এখন। তো আমার বড় ছেলেটা স্কুলে গেছে গিয়া, তো সকালবেলাই গেছে, এখন বাজে 11টা। ভিডিও এডিট করলাম, ভয়েস ওভার করলাম, আর এখন মানে আপলোড করবো। এরপরে ওই যে এখন আমার মনটা খেলে এখানে বইয়া, মানে কালকে রাত্রের থেকে মানে একদম আমার ঘুম একদমই হইছে না, কারণ জানি না সর্দির লিগা না মানে কিছু অসুবিধা হইতেছে, কথাও তো কইতে পারে না, মানে কিছু বুঝাইতেও পারে না। কালকে রাত্রে একটু 5 মিনিট ঘুমাইলো, আবার উঠটা গেল কান্নাকাটি করে। তো সবসময় পায়ের মধ্যে ঝুলাইয়া হেরে ঘুমলোয়াইতে লাগে। তো একটু ঝুলাইবো, ঘুমাইবো, শোয়াইলে আবার 5 মিনিট পরে আবার উঠতে যায়। তো আমার মানে আজকে খুব ঘুমে ধরতেছে, মানে কিছু ভালো লাগে না। এমনিও সকাল সকাল আমি মাথা ব্যথা কিছু আসছাই না, তো আজকে আরো বেশি পাগলির মতো লাগতাছি। তো সবসময় আমি মাথা ব্যথা আশ্রাইতে ভালো লাগে না, যেমন স্নান করলাম তখন ক্রিম টিম দিয়ে একটু মাথা আশ্রয় রাখি। তো এমনি ওই লিগে ওই যে আমার মনাটারে নিচে নামাইলেও কাঁদতেছে, কিন্তু ওখানে একদম শান্ত হয়েছে। তো ভিডিও করার মতো আমি সুযোগ পাইতাছি না, ওই যে একটু মানে শান্ত হয়েছে। তো আমি এই যে মোবাইলটা লইয়া লাইলাম, ব্লগ করতেছি ওখানে। আর মোবাইলটাও চার্জে দিতে লাগবো, কারণ ওই লেগে খালি 19% ব্যাটারি লো, মানে লো ব্যাটারি দেখাইতেছে। তো আমি আগে ওখানে মোবাইলটা চার্জে বয়, পরে আবার ব্লগটা কন্টিনিউ করবো। তো সকাল থেকে এখন বাজে 11টা, ওই যে দেখুন বন্ধুরা, মানে এখন বাজে 11টা, মানে মাত্র এখনই আমি ওই যে বিছনা টিছনা ঠিক করলাম। এই যে মানে বিছনাটা ঠিক করলাম, এই যে সোফাটা ঠিক করলাম, আর এই যে তারে খেলনার জিনিসটি দিছি। তো ওখানেই মানে বইয়া বইয়া খেলতেছে। আর আমার নাইটির উপরে হিসেগুলা দিছে, এটাও চেঞ্জ করতাম না, এখন চেঞ্জ করলেও আমি চেঞ্জ করতে পারতাম না, কারণ আমার শাশুড়ি মাও গেছে কুমারঘাট, আর তার বাবা গেছে ধর্মনগর কাজের লিগা। তো আমার ছেলেটাও গেছে স্কুলে, ফারমিতাও গেছে স্কুলে। তো আমি এখন মানে বাড়ির মধ্যে একা, তো আমি আর কিছু করতে পারতাম না যতক্ষণ অব্দি না ঘুমায়। তো আমি আগে কাজটা সাইরালো, এরপর আবার ব্লগটা কন্টিনিউ করবো। তো আমি কিছুক্ষণ কাজ কইরা আমার কাজ শেষ করতে পারছি না, ওই যে আবার কান্নাকাটি আরম্ভ, কারণ রাত্রের থেকে আমার শরীরটা, আমার ছেলের শরীরটা একদম ভালো নেই। তো এই যে আমার বেশি কান্নাকাটি করতেছে দীক্ষা, আমি বাইরে লইয়া আইছি, আর বাইরে আইনা খুব খেলাধুলা করতেছে। তো এখন খুব আনন্দ ফুর্তি করতেছে এখানে। তো আমি সকাল থেকে এখনো অবধি কোনো কিছুই খাইছি না, খুব ক্ষুধা লাগছে বন্ধুরা, মানে ক্ষুধার জ্বালায় কিতা করবো, আর খুঁজা পাইতাছি না একদম, মানে আর শরীরটা আমি পারতাছি না ক্ষুধায়। আমার বড় ছেলেটা স্কুলের থেকে আয়া পড়ছে এই যে, আর এখন ঘরটা ঝাড়ু দিতেছে, কারণ আমার ছোট মনাটারে আমি খেলনা দিছিলাম। তো এই খেলনাটি এলোমেলো সবখানে রাখছে, আর এটি একটা বালতির ট্রাইকা এখন ঘরটা ঝাড়ু দিতেছে। এই যে আমার শরীরটা ভালো নেই দীক্ষা। তো আমার ছেলে আমার সব দুঃখ কষ্ট বুঝে, কারণ আমার এমনি গ্যাসের প্রবলেম, তো অনেক কষ্ট পাইতাছি আজকে আমি। তো এখন বাজে 2টা বন্ধুরা, আর পারমিতা একটু আগে ওই যে জাস্ট একটু আগে স্কুলের থেকে আইলো। 1:30টার সময় স্কুল ছুটি হয় আমার বড় ছেলেটার, আর পারমিতার প্রায় সেম একই টাইমে ছুটি। তো আগে পরে কিছু মিনিট পরে। তো আমার বড় ছেলেটা এখনো ভাত খাইছে না স্কুলের থেকে আয়া, সকালের থেকে এখনো খাইছে না। তো পারমিতা আয়া আমি খাইলাম, কিন্তু আমার বড় ছেলেটারে আমি কইয়াও খাওয়াইতে পারলাম না, স্নান নাই কিচ্ছু নাই। আর ওই যে ছোট মনাটারে ওখানে খাওয়াইতাছি, খাইতে চাই না, অনেক জোরাজুরি করতে লাগে। আর পারমিতা এদিকে মানে মনাটারে রাখে, আমি ভাত খাইছি। আর এই যে ভাত খাই এসে আমি বাঁশকুড়িলের সবজিও বুয়াইছি। মানে মানুষ না থাকলে যে মানে কিরকম করে থাকি একলা একলা, একদম ভালো লাগে না। তো আমি আগে কাজটা সাইডালো, এরপরে আবার বিকাল দিকে যাইতে লাগবো আমার ভাইটারে আনার লিগা। ওই যে কালকে কইলাম মাসি তারা বাড়িতে গেছে গিয়া, তো বিকাল দিকে একটু হাঁটতে হাঁটতে যাইমু মাসি তারার এখানে, আমার ভাইরেও লই আইমু লগে। তো আমি ব্লগটা দেখি আরো যদি পারি এর আগে আবার মানে কন্টিনিউ করবো। তো আমি এদিকে বাঁশকুড়িলটা যে রান্না মানে প্রায় আমার ওয়াই গেছে। তো এদিকে আবার মনে মনে ভাবতাছি মানে এটা একটু চিনি টিনি দিয়ে এটারে আগে বাজবো নারিকেলটারে, কারণ তো বিকাল দিকে ভাই যেহেতু আইবো, তো ফাটি সাপটা কয়েকটা বানাইমু। তো এই লিগা নারিকেলটার ওখানে বাজা করবো। তো এটা ভাবছি আমি আপনার লগে একটু শেয়ার করি, যাতে মানে সবকিছু শেয়ার করি। তো এই টুকিটাকি জিনিসটি আমি শেয়ার করতে মনে থাকে না, বা আমি ভুলা যাই। তো আজকে মনে কইরা আমি ওখানে যে শেয়ার করতেছি নারিকেলটা, এই যে উপরে উপরে আমি চিনিটা দিছি, আর ওখানে এটারে ভাজা করবো কড়াইটার মধ্যে। আর এদিকে আমার বাঁশকুড়িটা হয়ে গেছে ততক্ষণ।
পাটিসাপটা বানাইতাম ভাবছি, কিন্তু পাটিসাপটা বানানোর লিগে অনেকটা নারিকেল হইয়া গেছে, বেশি পরিমাণটা বেশি লইছি, নারিকেল কোড়া বেশি হইয়া গেছে। তো অর্ধেকটা আমি লাড়ু করতেছি, আর অর্ধেকটা মানে হালকা হালকা সাদা সাদা করেই রাখছি। তো যেটি নারিকেলের লাড়ু করবো এটা একটু লালচি কালারের করে ভাজা করছি, তো এটি দিয়ে লাড়ু করতেছি। আর অর্ধেকটা আমি একটা বাটির মধ্যে রেখা দিচ্ছি, এটি বিকাল দিকে কয়েকটা পাটিসাপটা ভাঙবো, মানে একটু কমাইয়া পাটিসাপটা করবো শুধু টিফিনের লিগা কয়েকটি, তো বেশি পরিমাণে করতাম না। আর যখন ইচ্ছা তখন বানাইয়া খাওয়ান যায় এই পাটিসাপটা, তো আর বেশি পরিমাণে বানাইয়া লাভ নাই, পুরান হইলে মানে খাইতে ইচ্ছা করে না। আমরা বাইরেছি, এই যে 3 মা ছেলে, ভাইরে আনতাম কইরা, ভাই অপেক্ষাও করে এখানে ফোন করছি ভাইরে যে আমরা আইতাছি। তো ভাই আর আমি আরেকখানে ঘুরমু ওই দিকে, তারা বাড়ির দিকে। তো ঘুইরা টুইরা সন্ধ্যার সময় আয়া করবো আমরা সবাই মিলা। তো তো আমরা আয়া পড়ছি এই যে ভাইরে নেওয়ার লিগা, কিন্তু আমার বড় ছেলেটা খুবই এক্সাইটেড, মানে তে আগে আগে আইছে। এই যে তার মামারে ছাড়াতে এক বিন্দুও থাকতে পারতেছে না। তো এই যে আমার ছেলেটা আয়া পড়ছে, আর এখানে টিউশনি পড়ার মাসি। তো আমরা অনেকক্ষণ গল্প করলাম মাসি তারার এখানে বইয়া। তো খুব দেরি হইতাছে, এদিকে সন্ধ্যার টাইম আইছে, সন্ধ্যা বাতি দিতে লাগবো বাড়িতে গিয়া। তো খুব দেরি হইতাছে, এদিকে আমরা তাড়াহুড়া কই রকম যাইতাছি গিয়া। আর এদিকে দেখুন বন্ধুরা, তো চারিদিকে জমিনের মাঝখানে তারা বাড়িটা, একটা সুন্দর পরিবেশ, মানে সন্ধ্যার টাইমটা খুব সুন্দর লাগে দেখতে। এই যে তো আমার সন্ধ্যাবাতি দেওয়া কমপ্লিট, আর এখানে এই যে আমি পাটিসাপটা কয়েকটা বানাইতেছি টিফিনের লিগা। তো আমার ছেলের টিউশনের টিচারও আইছে, আর এখানে ভাইও আইছে। তো আমি এখন পাটিসাপটা কয়েকটা ভাঙবো, বেশি পরিমাণে করতাম না। তো এই যে আর মানে আজকের পাটিসাপটাটি বেশি আমার গুলাটা বানানি হইছে না, সুন্দর হইছে না। তো জানি না কি লিগা, অন্য সময় এমন হয় না বন্ধুরা, তো আজকেই এমন হইলো। কিন্তু ফারমিতা খুব স্বাদ হইছে কইতাছে আমারে। তো জানি না কতটুকু সত্য কতটুকু মিথ্যা, কিন্তু আমি চেষ্টা করছি খুব ভালোভাবে বানানোর লিগা। তবু আজকে নষ্ট হয়ে গেছে, জানি না, আমার খুব মনটা খারাপ হইতাছে এখন। আর এই যে বন্ধুরা দেখুন আমার ছেলেটা, দুটা ছেলেরা দেখুন বন্ধুরা, তার মামার সাথে কিভাবে মোবাইল দেখতেছে, একদম চুপচাপ, ভালো লাগে দেখলে, মানে তার মামারে পাইলে আর দুনিয়ার মধ্যে কিছুই লাগে না। এই যে তো আমার মানে খুব ভালো লাগতেছে এই যে মামা ভাগিনার যে এত টান দেখা। তো আমি এখানে রান্না করতেছি বন্ধুরা, আর এখানে ফ্ল্যাশ লাইটটা দিয়ে আমি ভিডিও করতেছি, কারণ কারেন্ট আজকে খুব বেজাল করতেছে, আপ ডাউন করতেছে। এখানে মাছের ঝোল করছি, আর ফ্ল্যাশ লাইটটা দিয়ে দেখাইতাছি, কারেন্ট নাই, খুব অসুবিধা করে রান্নাবাড়ি করতেছি, খুব কষ্ট হইতাছে আমার। কারেন্ট একবার আয় একবার যায়, তো মানে আমরা ইনভার্টারটা কি হইছে ওভারলোড হয়ে গেছে, তো বারবার কারেন্টটা আপ ডাউন করতেছে, মানে যাই গিয়া ফট কইরা। তো এইরকম কইরা কষ্ট করে রান্নাবাড়ি করতেছি। তো আমি দেখাইলাম যে মাছটা এটি রান্না শেষ আমার অক্ষণ, আর জল খাইতাম গিয়ে আমার নাইটি পুরা ভিজা গেল। এই যে তো কাপড়টা এখন চেঞ্জ করবো গিয়া সেরা। তো আমার রান্নাবাড়ি ওখানে কমপ্লিট, আর ভাই কিতা করছে আমার মনাটারে খাওয়াইয়া ঘুমলো আইছে। তো আমি এখন গিয়া সেরা দেখি কিতা করি ঘরের ভিতরে। তো আগে গিয়ালে আমার রান্নাবাড়ি যেহেতু কমপ্লিট, তো খাইমো আরো পরে। তো বন্ধুরা রাত্রেবেলার আমরা খাওয়া দাওয়া সবাই কমপ্লিট। তো ভাই তারা গেছে উপরে ঘুমানোর লিগা, আর এখানে আমি তেল গরম করলাম। আজকে ডাক্তার বাবুও কইছে একটু রসুন তেল গরম কইরা বুকে লাগাইয়া দিতাম, আর ফিটেও দিয়া দিমু। খুব কষ্ট পাইতেছে আমার ছোট্ট মনাটা, তো কালকে সারা রাত্র ঘুমাইতে পারছে না। তো আমরা কালকে নিয়ে ডাক্তারের কাছে লইয়া যাইমু, কালকে ডাক্তার দেখাইমু। মানে ফুলাফানের শরীর ভালো না থাকলে একদম মন মেজাজ ভালো থাকে না। তো আজকের ব্লগটা আমার এই অবধি থাকুক, তো আবার দেখাইব কালকে নেক্সট ব্লগে। আমার পুরানা বন্ধু যারা, তারা আমার পাশে থাকবেন, আর যারা নতুন আমার ভিডিও দেখতেছেন তারা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে সবাইরে গুড নাইট।